কায়েম করেছিল, যেভাবে গুম খুন হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল, যেভাবে লুটের ভাগ দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে, অন্ততপক্ষে যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল। এই ব্যবস্থা যদি বদল করতে হয়, কোনো একক দলের পক্ষে সেটা সম্ভব না। জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া, জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না। সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন, বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি। অনেক দলই বলেছেন যে আমরা বোধহয় বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারা চাচ্ছি। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। ফ্যাসিবাদ যদি থাকে, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, এই দেশের নারী, এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত, তাদের কারো কোনো দাবি আদায় হবে না, হয় নাই। আজকে এমন একটা লক্ষ্য নিয়ে সামনে আছে, কোনো কিছুই আর তাকে পিছু টান দিতে পারবে না। সেই পিছু টান যারা দেবে, যারা কোনো না কোনো ভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। কাজে এই দেশের জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না, কোন ধর্মীয় মতবাদ দিয়ে কোন ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না। এইটা বাংলাদেশের মানুষ লক্ষ্য হিসাবে ঠিক করে ফেলেছে। আর সেই লক্ষ্যকে আজকে 24-এর গণঅভ্যুত্থানের সকল শহীদ, সকল আহত যোদ্ধাদের রক্তের ঋণ আমরা যদি বহন করে থাকি নিজের দেহে, তাহলে আমাদেরকে সেই রক্তের ঋণ শোধ করতে হবে এই লক্ষ্যকে বাস্তবায়ন করে। তাদের কাছে বলি, গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য। আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার, সংস্কার, নির্বাচন সবকিছুই অপরিহার্য। একটা বাদ দিয়ে আরেকটা হবে না। আমরা বিচার চাই এবং নির্বাচনের আগেই আমরা অন্তত পক্ষে এই বিচারের অন্তত প্রাথমিক অগ্রগতি দেখতে চাই। শহীদেরা কুড়ে কুড়ে সেই অপেক্ষা করছেন, তাদের পরিবাররা সেই অপেক্ষা করছে, আহত যোদ্ধারা সেই অপেক্ষা করছে। আমরা সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা ঐকমত্য কমিশন, তার আগে সংস্কার কমিশন করেছেন। আমরা ঐকমত্যে এসেছি। জুলাই জাতীয় সনদ সই হয়েছে। সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম, এই সংস্কার তো নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার স্থায়ী হয় না, টেকসই হয় না। কাজেই নির্বাচন লাগবে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য। যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে। আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত্য। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই যে সম্মিলিত সংগ্রাম, এই যে সম্মিলিত অংশগ্রহণ, তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে পারবো না। কাজেই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমনভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন, বিরোধ অনিবার্য হয়ে উঠবে। কাজেই পক্ষপাতিত্ব করবেন না। সংস্কারের ধারণা, সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যেতে পারে। আমরা পরিষ্কারভাবে বলি, এমন কোন অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। কাজেই ফেব্রুয়ারির নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেই নির্বাচন আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেটা যদি ব্যর্থ হন, জনগণ আপনাদের